আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? দেখুন একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, জিরা রাইস। দেখে নিন রেসিপিটা। এখানে জিরা রাইসের জন্য যা যা দরকার দেখে নিন। এখানে 500 গ্রাম রাইস আছে, পেঁয়াজ কুচি রয়েছে, জিরা রয়েছে, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ আর দারচিনি। একটি কুকারে আমি তেল গরম করে নিয়েছি, 4 চামচ তেল দিয়েছি। দিয়ে দেব গরম মশলাটা, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা, দিয়ে ভালো করে নাড়ব। মানে 500 গ্রাম আমি রাইস ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট, দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেব আমি শুকনো লঙ্কা দুটো। শুকনো লঙ্কা দুটো দেওয়া হয়ে গেলে একটু হালকা বাদামি বাদামি হলে তখন জিরাটা দিয়ে দেবো। দেখুন এবার জিরাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়তে হবে। দিয়ে ধুয়ে রাখা রাইসটা দিয়ে দেব। ধুয়ে রাখা রাইসটা দিয়ে ভালো করে এটা নাড়তে হবে, যাতে না নিচে কুকারে ধরে যায়। দেখুন ভালো করে নেড়ে নিতে হবে। এতে কোনো রকম মশলা দেব না আমি, খালি 1 চামচ নুন দেব। এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। সময় একদম অল্প লাগে। আমি যে গ্লাসে করে রাইসটা মেপেছি সেই গ্লাসে করেই আমি পানি দেব। আমি এখানে গরম পানি নিয়েছি। আমি এখানে 500 গ্রাম রাইস নিয়েছি, 2 গ্লাস হয়েছিল, তাই আমি এখানে 4 গ্লাস পানিটা দেব। যতটা রাইস নেবেন তার ডবল দিতে হবে। পানিটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে আমি কুকারটায় 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। দেখুন পানিটা আমি দেওয়া হয়ে গেছে, ভালো করে নেড়ে নিলাম। নিয়ে এবার কুকারটা আমি বন্ধ করে দিয়ে 2 থেকে 3টে সিটি দেব। দেখুন হয়ে গেছে আমার জিরা রাইস রেডি। এখন একটাও লেগে নেই, সাথে পুরো ঝরঝরে হয়েছে একদম রাইসটা, কত সুন্দর লাগছে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। ভালো লাগলে অবশ্যই জানাবেন। দেখুন রাইসটা কত সুন্দর লাগছে। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে যাতে আসতে পারি। ভালো লাগলে একটি কমেন্ট করবেন।